নমস্কার, হর হর মহাদেব। আজকের একটি বিশেষ আকর্ষণীয় ভিডিও ধনুরাশির জন্য। ধনুরাশির জাতকদের জন্য খুলে যাচ্ছে অর্থ সাফল্য আর রাজযোগের একটা গোপন দরজা বলতে পারেন। ধনস্থানে চারটি গ্রহ এই রকম সুযোগ আনতে চলেছে যা জীবনে আপনারা খুব কম বারই পেয়েছেন। এই সময় ধনুরাশির কিছু মানুষ হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন। আবার কেউ কেউ জীবনের সবচেয়ে বড় সুযোগ যা আসতে চলেছে হাতছাড়াও করতে পারেন যদি এই সতর্কবার্তা না মানেন। সেই জন্য সকলকে রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে অনেক জিনিস হয়তো বাদ চলে যেতে পারে। ভিডিওর মধ্যে বহু জিনিস লুকিয়ে আছে। প্রথমেই আমরা দেখে নেব যে এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোথায় কি পজিশন যার জন্য এত কিছু হতে চলেছে সেটা একবার জানা দরকার। দেখুন, ধনুরাশির ধনস্থান মানে 2 নম্বর ঘর, সেই ঘরে আপনার রয়েছে মঙ্গল, শুক্র, রবি, বুধ, চারটি গ্রহ। তাহলে কে কোন গ্রহ কি পজিশন আসছে সেটা একবার দেখি। প্রথমেই দেখুন, ফার্স্টেই হচ্ছে রবি, হচ্ছে আপনার ভাগ্যপতি। সেই ভাগ্যের যে লর্ড রবি, সে কিন্তু ট্রান্সফার হয়ে ধনস্থানে চলে এলো। তাহলে ভাগ্যপতি ধনস্থানে ওয়েল অ্যান্ড গুড পজিশন বলা যায়। সঙ্গে আসছে কে? মঙ্গল কিন্তু আপনার কে না দ্বাদশপতি বটে, আবার এর থেকে পঞ্চমপতিও বটে, অর্থাৎ ইন্টেলিজেন্সের গ্রহ, যে আপনার ইন্টেলিজেন্সের মাধ্যমে, আপনার বুদ্ধির মাধ্যমে আপনার ধন প্রাপ্তি, আপনার ওয়েলথ ক্রিয়েশন করাবার জন্য আসছে। সঙ্গে কিন্তু দ্বাদশপতিও আসছে। দান ধ্যান একটু তো করতেই হবে, ডিটেলসে আসছি। 6 নম্বর যে লর্ড, সে হচ্ছে আপনার শুক্র, অর্থাৎ কর্ম প্রচেষ্টা, সরকারি চাকরির জন্য যে প্রচেষ্টা, সে কিন্তু চলে আসছে ধনস্থানে। আবার কর্মপতি, সেও আসছে ধনস্থানে। একাদশপতি যে সাকসেস, যেখান থেকে আমাদের সাকসেস হয়, আমার ইচ্ছা পূরণ, আপনার ইচ্ছা পূরণ, সেই যে লর্ড আপনাদের, সেও শুক্র, সেও কিন্তু আসছে। তাহলে ইচ্ছা পূরণ, আপনার কি ইচ্ছা, সেই ইচ্ছার মাধ্যমে আপনার ধন প্রাপ্তি করানোর জন্য ধনস্থানে আসছে। তাহলে এত ভালো একটা পজিশন আসতে চলেছে, আপনারা হাতছাড়া কোনো মতে করবেন না। কি কি হতে পারে? আকস্মিক অর্থ লাভ, বড় ব্যবসার একটা সুযোগ, বিদেশ থেকে লাভ, সরকারি সুবিধা, পুরনো আটকে থাকা টাকা ফেরত। এইবার আমি ডিটেলসে আসছি কিভাবে কি হবে। অর্থ এবং ক্যারিয়ারের দিকটা আমি বলি। অর্থ আমাদের কোথা থেকে ইনকাম হয়? কর্মের মাধ্যমে। কর্মটা দুটো, হয় ব্যবসা না হয় চাকরি। তো দেখুন, আপনার যে 6th লর্ড, সে আসছে ধনস্থানে। বহুজনা হয়তো এর মধ্যে তারা খবর পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানান। ধনুরাশির যারা রয়েছেন বা লগ্নের, বিশেষ করে লগ্নের, রেজাল্টটা বেশি পাবেন। 6th লর্ড যেহেতু আপনার এখানে চলে এলো কোথায়? ইনকামের ঘরে, ওয়েলথ ক্রিয়েশনের ঘরে। অনেকজনায় দেখুন সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন বা পেতে চলেছেন, বা বড় কোনো প্রাইভেট জব, সেখানেও আপনি কিন্তু চেষ্টা করছিলেন, পেয়ে গেছেন বা পেতে চলেছেন। সাকসেসের লর্ড, আপনি বহু কিছু কাজ এতদিন ধরে চেষ্টা করেছিলেন, সাকসেসটা হচ্ছিল না, তার রেজাল্ট আস্তে আস্তে আপনারা খবর পাচ্ছেন, বা লিখে রাখুন, কিছুদিনের মধ্যে আপনি খবর পেয়ে যাবেন। হঠাৎ করে প্রমোশন, নতুন ব্যবসার অফার, আপনার একটা বিরাট বড় ডিল আপনার জন্য অপেক্ষা করছে। যারা ইনভেস্ট করবার ভাবছিলেন, সুযোগ একটা চলে আসছে ফেব্রুয়ারি মাসে। বড় ইনভেস্টের সুযোগ আপনারা পেয়ে যাবেন এই সময়েই, ফেব্রুয়ারি মাসে। লটারি বা একটা ফাটকা যোগ আপনাদের কিন্তু চলে আসছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তাদেরও একটা হঠাৎ করে দেখবেন
ইনক্রিমেন্ট, প্রমোশন, হাইক একটা আপনারা দেখতে পাবেন। ইউটিউবের বন্ধুরা একটা হঠাৎ দেখবেন আপনাদের হাইক আসতে চলেছে। এই জায়গায় আমি একটা জিনিস বলবো, দেখুন ভাগ্যপতি রবি আপনার ধনস্থানে, দারুণ জিনিস, এটা একটা দারুণ জিনিস বলবো, কিন্তু সাবধান, ভাগ্যের স্থানে কিন্তু আপনার কেতু বসে আছে। এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। ভাগ্যের জায়গায় কেতু, আপনি ভাগ্যের ভরসায় যদি সব কিছু ছেড়ে দেন, কেতু কিন্তু ডিটাচ করে দেয়, কেতু ডিটাচমেন্ট করবে, ভাগ্য থেকে আপনাকে ডিটাচ করবে। তবে মনে রাখবেন এই সুযোগ, যেমন ভাগ্য খুলতে পারে, তেমন কোনো ভুল সিদ্ধান্ত যদি আপনি নিয়েছেন তাহলে ভয়ঙ্কর ক্ষতির মধ্যেও পড়তে পারেন, বা অতিরিক্ত লোভ তার মানে করবেন না। কেতু কিন্তু লোভ করতে দেয় না, ডিটাচ করে। আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, এইটুকু সতর্ক রইল। এবার যদি বলেন ভাগ্য পরিবর্তনের সংকেতটা আপনাদের কি, নেই গ্রহযোগ। এই যে গ্রহযোগ ধনুরাশির জন্য এক নতুন যুগের সূচনা, যা আপনার অনেকের জীবনে আসতে চলেছে। নাম্বার 1 হচ্ছে একটাকে বলা যায় রাজযোগ, সম্মানযোগ, অর্থযোগ এবং সমাজে একটা বড় পরিচিতি, একটা বড় সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন বললাম, একটা বড় পরিচিতি রাতারাতি হতে পারে। এই যে কর্মপতি, দশমপতিও কিন্তু আপনার ধনস্থানে। যারা ব্যবসা করছেন, ব্যবসা করে আরো বড় চেষ্টা করছেন, নতুন কিছু করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা অসম্ভব সুন্দর। কেননা দশমপতি নিজে বসেছে কোথায়, এবং সেটা আবার বুধ, মানে ব্যবসারই লর্ড, সঙ্গে রবি, আরও সে হাইক হলো, যার ফলে লাভ তো আপনাকে দেবেই। ডিসিশনটা ঠিক রাখবেন। প্রতিদিন যেহেতু বৃহস্পতির আপনার লর্ড, বৃহস্পতিদেব আপনার সপ্তম ঘরে, মানে ব্যবসার ঘরে, নিজ ব্যবসা, সেই ঘরে বসে আছে। সেই জন্য প্রতিদিন আপনাকে নিয়ম করে এবং শ্রদ্ধা ভক্তি করে বিষ্ণুর পুজো করুন, হলুদ বস্ত্র ধারণ করুন বৃহস্পতিবার, গরিব বা শিক্ষার্থীদের কিছু দান করুন, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। এই যে সৌভাগ্য এটাতে খুলবে, তাতে বহুগুণ দেখবেন বেড়ে গেছে, বহুগুণ বেড়ে গেছে দেখবেন। শুধু একটা জায়গায় আপনাদের একটা চাপ থাকবে, সেটা বলি, দ্বাদশপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনার বসে আছে কোথায়, ধনস্থানে, কিন্তু তুঙ্গ পজিশন, অর্থাৎ মঙ্গলের পজিশন ভালো। মঙ্গলবার দিনকে আপনি বজরংবলীর মন্দিরে ভাজা, তেলে ভাজা মিষ্টি, যেটা যেমন বোঁদে, খাবেন না, কিন্তু পুজো দিয়ে প্রসাদ বিতরণ করুন। তাতে কি লাভ হবে? দ্বাদশ তো, দ্বাদশপতি, দ্বাদশ কিন্তু খরচের ঘর, সে ধনস্থানে গিয়ে বলছে, মানে ব্যাংক ব্যালেন্সটাকে কমিয়ে দিতে পারে। সেটা যাতে না হয়, সেই কারণে আপনাকে মঙ্গলের জন্য প্রতিকার হিসাবে আমি বললাম যে বজরংবলীর পুজো দিন, কিন্তু বোঁদে দিয়ে, মানে তেলে ভাজা বেসনের লাড্ডু দিন। আর কি করবেন, একটু ব্যায়াম পরিচর্যা করুন, তাতে মঙ্গলটা অ্যাক্টিভ হয়, তাতে মঙ্গলটা অ্যাক্টিভ হয়। বিশেষ করে শনিবার দিনকে তেলে ভাজা জিনিস খাবেন না, তাহলে শনি অ্যাক্টিভ হয়ে যাবে। শনি যদি অ্যাক্টিভ হয়, শনি অ্যাক্টিভ হয় কিসে, তেলে ভাজা বেশি জিনিস খেলে শনি অ্যাক্টিভ হয়, মঙ্গল ডিক্রিজ করে। আর মঙ্গল ডিক্রিজ করে গেলে আপনাদের এই মুহূর্তে ব্যাংক ব্যালেন্স কমিয়ে দেবে, অর্থাৎ খরচটা অতিরিক্ত হয়ে যাবে, সেইটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে শনিকে ডাউনে রাখতে হবে, মঙ্গলকে চাঙ্গা রাখতে হবে। তাহলে মঙ্গল চাঙ্গা হয় কিসে বললাম, তেলে ভাজা জিনিস একবারে খাবেন না, বিশেষ করে তো শনিবার মঙ্গলবারে একবারে না। আর কসরত বা ব্যায়াম পরিচর্যা, যত শারীরিক পরিশ্রম করবেন, ব্যায়াম পরিচর্যা, তত মঙ্গল অ্যাক্টিভ হবে। আর মঙ্গল অ্যাক্টিভ হওয়া মানে সেকেন্ড হাউস অ্যাক্টিভ। সেকেন্ড অ্যাক্টিভ মানে পয়সা যাকে বলে অসম্ভব পরিমাণে, যেটা আমি ভাবেন নাই তার থেকে বেশি ইনকাম হবে। তা নাহলে কিন্তু ইনকাম হবে,
ইনকাম হবে মানে ইনকাম হবে, কিন্তু খরচটাও হয়ে যাবে, তাহলে আপনি আলটিমেট ব্যালেন্স দেখতে পাবেন না। সেই জন্য এটা বলা। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগেছে অতি অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।